লাগলো। চরিত্রগুলো কেমন লেগেছে? ভালো লেগেছে, হ্যাঁ ভালো লাগলো। এই যে দুটো বাচ্চা ছেলে মেয়েতে যে বইটা করেছে দুনিয়ার ইতিহাস নিয়ে বইটা। সিনেমা জগৎ এমনই একটা মাধ্যম যে মাধ্যমে আমরা বেশ কিছু মানুষ যখন হয়তো কেউ দুঃখ বেদনায় থাকেন তাহলে সিনেমা দেখেন। এমন কিছু মানুষ আছেন, কিছু রোমান্টিক কাপল আছেন যিনারা রোমান্টিক মুভি দেখতে পছন্দ করেন। কেউ এমনও আছেন যিনারা হরর মুভি দেখতে পছন্দ করেন। বেশ কিছু মানুষ আছেন যে নানা ধরনের সামাজিক যে বার্তা, যে মেসেজ কি দেওয়া হচ্ছে সমাজকে, সেই সমস্ত সিনেমাগুলোও পছন্দ করে। আমরা হলিউড দেখি, আমরা বলিউড দেখি, আমরা টলিউড দেখবো না কেন? আর আরিয়ান শামসেরগঞ্জের ছেলে দাউদ হোসেন, তারই পরিচালনায় বিশালের দ্বারা তুই কে আমার সিনেমা, সেই সিনেমায় আমরা দেখলাম যে গত 30শে আগস্ট মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। তারপরই ঝড় তুলেছে রাজ্য জুড়ে। প্রায় জায়গায় আমরা দেখলাম যে মানুষ সিনেমা দেখে বেরিয়ে আসার পর সিনেমা সম্পর্কে দারুণ মন্তব্য করছেন এবং দারুণ একটা প্রভাব ফেলেছে তুই কে আমার সিনেমা। স্টোরি কি? স্টোরি হচ্ছে বর্তমান সমাজের পরকীয়া নিয়ে। পরকীয়া যা এই সমাজে একটা নতুন একটা জায়গা, যেখানে পরকীয়ার মাধ্যমটাকে বেছে নেওয়া হয়েছে বেশ কিছু মানুষ। যে সমাজটাকে কিভাবে নিন্দনীয় করে তোলার একটা গল্প, কিভাবে বাবা মায়ের পরকীয়ার জন্য ছেলে এবং মেয়েকে রাস্তায় নামতে হয়, ছেলে এবং মেয়েকে রাস্তায় নেমে কী করতে হয়, নিজেদের জীবন সংগ্রাম করতে হয়। আমরা তো জীবন সংগ্রামের কথা ডারউইনের মতবাদ অনুযায়ী আমরা জানি, কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সমাজের মধ্যে যে নতুন একটা যে বিষ ছড়িয়েছে, সেই বিষটা হচ্ছে পরকীয়া। নানা ধরনের ঘটনায় এই সমস্ত মাধ্যমগুলো আমরা খবরের মাধ্যমে দেখতে পাই যে কোনো জায়গায় পরকীয়ার মাধ্যমে কোনো না কোনো ব্যক্তি বা কোনো না কোনো মহিলা জড়িত রয়েছেন। আমরা এই মাধ্যম থেকে দেখতে পাই যে সমাজে একটা বাজে একটা প্রভাব পড়ছে। সেই প্রভাবের কবলে আগামী ভবিষ্যৎ প্রজন্ম যারা রয়েছেন তারা কিন্তু অচিরে ধ্বংসের দিকে চলে যাচ্ছেন এই সমস্ত লীলাকীর্তি দেখে। দাউদ হোসেন রচিত এই যে সিনেমা, এই সিনেমায় কিন্তু পরকীয়ার পরে যে ছেলে এবং মেয়ের কী অবস্থা হচ্ছে, একটা ভালোবাসা, একটা জীবন সংগ্রামের লড়াই, কাজ করতে গিয়ে একটা জায়গায় ধাক্কা খেতে হচ্ছে, মেয়ে মানুষ তাকে সমাজের মধ্যে জায়গা করে নেওয়ার জন্য লড়াই করতে হচ্ছে, পুরুষ সমাজের লালসার শিকারও হতে হচ্ছে। এমনই চিত্রনাট্য, এমনই সিনেমা তৈরি করেছে তুই কে আমার দাউদ হোসেনের পরিচালনায় এবং এসকে বাশারের কাহিনী অবলম্বনে। তো আর দেরি নয়, আপনারা যদি বসে রয়েছেন বাড়িতে তাহলে সময় অপচয় না করে অবশ্যই এই সিনেমাটি একবারও আপনাদের কাছের যে সিনেমা হল রয়েছে সেখানে গিয়ে দেখে আসুন। মোহন মল থেকে চালু করে আপনাদের কলকাতা বেশ কিছু যে জায়গাগুলো মুক্তি পেয়েছে সিনেমাটি দারুণ একটা প্রভাব ফেলেছে। চলুন এই তুই কে আমার সম্পর্কিতে বেশ কিছু একটা ছোট্ট ভিডিও আপনাদের সঙ্গে দেখাই। দাদা স্টেশনে যাবেন? টুনটুনিটার একটা ব্যবস্থা করতে হবে। কাছে এসো, কাছে এসো। ভয় কিসে? তোকে শেষবারের মতো বলে দিচ্ছি, পাখির দিকে খারাপ নজরে দেখবি না। ছেলেগুলো খুব ফালতু, বাজে বাজে কথা বলছে। পাখিকে তুমি ফিরিয়ে দাও ভগবান, ফিরিয়ে দাও। কি করছেন আপনি? কি করছেন আপনি? ছাড়ুন। মন দিয়ে পড়াশোনা করবে কিন্তু। জানরে আমি তোকে ছেড়ে বলা বাঁচি কেমন করে। তুই কে আমার সিনেমার গ্রাউন্ড রিপোর্ট দর্শকরা সিনেমা হল থেকে বেরিয়ে আসার পর কি বলছে সিনেমাটি সম্পর্কে আমরা শুনে নেব দর্শকদের কথা। কেমন দেখলেন? ভালো। কেমন লেগেছে? খুব ভালো। সিনেমাটা কেমন লাগলো? ভালো লাগলো। চরিত্রগুলো কেমন লেগেছে? ভালো লেগেছে, হ্যাঁ ভালো লাগলো। এই যে দুটো বাচ্চা ছেলে মেয়েতে যে বইটা করেছে দুনিয়ার ইতিহাস নিয়ে, বইটা শুনে এত ভালো লাগলো, দেখে এত ভালো লাগলো, সে বলে বোঝাবার মতো ব্যাখ্যা আমার হয়তো ভেতরে নেই। সমাজে পরকীয়া নিয়ে খুব চলছে, সেই পরকীয়াটাকে তুলে ধরেছে, সেই বিষয়ে কি বলবেন? সেই বিষয়টা নিয়েই বইটা করেছে, সেই বিষয়ে মানুষকে সচেতন করার সুযোগটা করেছে, মানুষকে সেইভাবে চলার মতো, শিক্ষার মতো, অর্জন করার মতো সেই বইটা করেছে। মুর্শিদাবাদ জুড়ে ব্যাপক হয়েছে শুরু বহরমপুর মোহন মলের তৃতীয় দিনে হাউসফুল। দাউদ হোসেন পরিচালিত তুই কে আমার দেখতে সিনেমা হলে উপচে পড়া ভিড়। শুভ মুক্তির দিনই শহর থেকে গ্রাম, কোচবিহার থেকে কাকদ্বীপ ব্যাপক সারা তুই কে আমার সিনেমা নিয়ে। মুর্শিদাবাদের পিছিয়ে পড়া প্রত্যন্ত এলাকার পরিচালক দাউদ হোসেন এবং অভিনেতা বিশাল ইতিমধ্যে মুগ্ধ করেছে সিনেমা প্রেমিকদের।
সিনেমাটা কেমন দেখলেন? দারুণ সিনেমা, কি হিটটা করে ছিল সিনেমাতে? পুরো অভিনয়টা গোটাই ছিল, ভালো সিনেমা। কেমন দেখলেন? দারুণ দারুণ সামাজিক বই খুব ভালো লেগেছে, দুজনের অভিনয় খুব সুন্দর হয়েছে। মানে যেমন অভিনয় খুবই সুন্দর, অসাধারণ, হ্যাঁ, বিউটিফুল। আমার নাম এমডি রকি মুমিন, আমি নগর খোলা। তুই কে আমার, তুই কে আমার, দেখতে এসে মন একদম মন প্রাণ ভরে গেল গো। চলে এসেছি বাইরে ফেললে হয়। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি ফুলকি প্রোডাকশনের কর্ণধার শ্রী বাসার শেখ মহাশয়কে, এবং যার নির্দেশনায় এই সিনেমাটা হচ্ছে তিনি হচ্ছেন আমাদের ডিরেক্টর স্যার, ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং সর্বোপরি ধন্যবাদ জানাচ্ছি আমাদের নবাগত অভিনেতা বিশালকে, যে অসাধারণ অভিনয় দক্ষতা সে দেখিয়েছে, এবং নবাগতা আনিশাকেও ভীষণ। মোহনমল হাউসফুল। তুই কে আমার সিনেমা। সিনেমা খুব বাস্তবমুখী সিনেমা, বর্তমান সমাজকে তুলে ধরেছে সিনেমাটা। নতুন সিনেমা, নবাগত নায়ক, খুবই ভালো লাগলো। আমি চাইবো সবাই আসুন, দেখুন, বর্তমান সমাজটাকে বুঝুন। অনেক অনেক বাস্তবে যা ঘটছে সেটাকেই দেখিয়েছে, খুবই ভালো একটা সিনেমা। কেমন দেখলেন সিনেমাটা? কেমন দেখলেন? ভালো। কেমন লেগেছে? খুব ভালো। সিনেমাটা কেমন লাগলো? ভালো লাগলো। চরিত্রগুলো কেমন লেগেছে? ভালো লেগেছে, হ্যাঁ ভালো লেগেছে, খুব ভালো হয়েছে। কেমন দেখলেন সিনেমাগুলো? খুব দারুণ হলো, অসাধারণ সিনেমা দেখেছেন? হ্যাঁ, দেখেছি। কেমন লেগেছে? ফার্স্ট ক্লাস হয়েছে।